বল আমি নিশ্চয়ই যাব ওই পৌষ সংক্রান্তির দিনে ওই যমুনার ঘাটে চান করে বারে দিদা তোমায় বড্ড ভালোবাসি দিদা তোমায় বড্ড ওই সংক্রান্তির পূর্ণিমার থেকে চার যদি করিতে পারে যমুনার ঘাটে 18 বছরের যুবতী আবার পাইব ফিরে তাই দেরি না করে অতি সত্তর যাইব ছুটে ওই যমুনার ঘাটে। তাই দেখো পাল শ্রীরাম শ্রীরাম বলরামকে সঙ্গে নিয়ে এগিয়ে চলেছে ওই যমুনার ঘাটে। কেমন ভাবে চলেছে গো নিত্য রঙিতে মনের মহানন্দে এগিয়ে চলেছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে Oh
কাছে ঘুরিকে আসিলাম বলে পৌষ সংক্রান্তির পূর্ণিমা তিথিতে চার যদি করে ওই যমুনার ঘাটে 18 বছরে আমার জীবন হবে। তাই ঘুরে আসার সময় হয়ে গেছে, চলো নিজ জায়গায় বসে পড়ি। আজ কথায় বলবে রে এ তুই এখানে বৈদ্যনাথ বর্মন ঘুমায় আছে নাকি? ওরে বাবা এসে তাড়াতাড়ি আসো এখানে বস। ওরে বাবা রে এখানে বসো, এখানে বসো, তুমি এখানে বসো। বৈদ্যনাথ বর্মন, ওরে বাবা রে কপাল দি কথায় বলবি তুই ভালো জায়গায় বল কেমন চল তুই এই ভালো জায়গায় বল আর আমি কথায় বলছি। আমি কথা বলছি এই গাছে বলি তাই তো বুড়ি আর জটিলা বুড়ি চলেছে যমুনার ঘাটে স্নান করে বাড়ি। কেমন ভাবে চলেছে গো, নিত্যরঙ্গে মনের মহানন্দায় জটিলা বুড়িয়ে দিয়ে চলেছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ দেখতে দেখতে আমি পৌঁছে গেলাম এই যমুনার ঘাটে। তাই তো সুবলে বলেছিল আমার দিদা ওই সংক্রান্তির পূর্ণিমা তিথিতে চার পুজোতে করিতে পারো এই যমুনার ঘাটে 18 বছরের আমার যুবতী হবে। তাই তো দেখতে দেখতে এলাম ফিরে এই না যমুনার ঘাটে। উমা যমুনার জল কবি মানে টলমল, দেখতে কি ঠান্ডা গো, একবারে যমুনার জল নীল হয়ে আছে। তাই না বিয়াই? না না, তাই তো আর দেরি না করে এই যমুনার জলের বালি দিয়ে আমি একটু দাঁত মাজতে হবে। তার আগে মুখখান আমি ভালো করে দেখে নিব নাকি বিয়াই? সত্যি তো আমি বুড়ি হয়ে গেছি। তাই আমায় যদি কেউ বলতো আমি বুড়ি হয়ে গেছি, আমি বিশ্বাসই করতাম না। আজ আয়না দিয়ে দেখলাম মুখখানা, তাই তো বুঝতে পারলাম আমি সত্যি সত্যি বুড়ি হয়ে গেছি গো। বুড়ি হয়েছি তো কি হয়েছে, আজ চান করবো যমুনার ঘাটে 18 বছরের আমার যুবতী পাইব ফিরে। দেখতে কি আমি কম সুন্দর হব নাকি? তাই দেরি না করে এই যমুনার পানি দিয়ে আমি একটু দাঁত মাজবো। 6 মাস ধরে আমি দাঁত ব্রাশ করিনি। তাই দেরি না করে একটু জলে ডুবে ওই বালি তুলি নাকি বিয়াই? তাই দরকার না করে এই যমুনার জল দিয়ে একটু মুখে কুলা করি নাকি বিয়াই? রাম রাম
তাই তো আর দেরি না করে শরীর খানাকে 1 বছর ধরে চান করিনি, তাই শরীর খানাকে একটু ভালো করে পরিষ্কার করে নি, তারপরে আমি চান করি। কেমন 18 বছরের যুবতী যখন হবে না, একবার দেখবে কি ঠান্ডা গো, কি ঠান্ডা এই যমুনার জল, কি ঠান্ডা গো। তবে আর দেরি না করি এই যমুনার জল দিয়ে এবার চান করি আমি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আমার বিয়ে তো কাশ্মীরি আপেলের মতো। ওই চলো চলো তাড়াতাড়ি চলো, ওই তো বলছি। একবার যদি পাইতে ধরে, তারপরে যাবো না। হরে কৃষ্ণ 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 হরে হরে। ওরে বাবা, পুরীর শাড়ি কি গন্ধ রে, সে মা। 1 বছর ধরে চান করেনি আর 6 মাস ধরে ব্রাশ করেনি, তবে পুরীর শাড়ি কি কম গন্ধ নাকি? ওরে বাবা কি দুর্গন্ধ রে, 1 বছর ধরে চান করেনি বাবা, কি গন্ধ। এও বাবা কোন থেকে ফেলি এই শাড়ি খানা রে, ওরে বাবা রে কোন থেকে ফেলি, ও বিয়াই কোন থেকে ফেলবো, ওরে বাবা রে বিয়াই থেকে ফেলি, ওরে বাবা আরে বাবা রে, ওরে বাবা রে, ওরে বাবা আমার বিয়াই একবারে কাশ্মীরি আপেলের মতো লাগছে রে। আই বাবা, তবে শোন, আমরা না আজকে ওই কানামাছি ভোগ খেলবো কেমন? বেশ, ঠিক আছে শিব, আজ যখন মনের বাসনা, আজ সকলে মিলে আমরা কানামাছি ভোগ খেলবো কেমন? তবে শোন, এই যে আমার হাতে এই খড় আছে, এই খড় যে টেনে শেষ করে দিবে সেই কিন্তু পড়া হবে কেমন? তাড়াতাড়ি টান। এবার তুই রে, এবার তুই রে, এবার তুই, এবার আমি। ওরে বাবা রে, কি আমার কামড়ে, আমার বাবা রে, আই কোথা যাচ্ছিস? না না আমি খেলবো না, আমি খেলবো না, তোদের রঙে খেলবো না। আমাকে ডাকছে রে, আমার মা ডাকছে, আমাকে যেতে হবে, আমি খেলবো না, আমি খেলবো না, আমি তোদের সাথে খেলবো না রে। না 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 না, শিবা, তুই খেলেছিস, তুই মজা হয়েছিস, তাই তোকে খেলতেই হবে। তোর চোখ দুটো আমরা ভালো করে বেঁধে দেবো কেমন? তোর চোখ দুটো ভালো করে বেঁধে দেবো, আর তুই আমাদের ধরবি কেমন? আচ্ছা রে, আচ্ছা ঠিক আছে। এখন যখন পড়া হয়নি তবে তো খেলতেই হবে না, তুই আই, তবে তো খেলতেই হবে। আরে বাবা, আমি তো কিছুই দেখতে পাচ্ছি না রে। আচ্ছা থেকে ঘুরিয়ে দিলে ভালো করে ধর। কান্না মাঝে ভো ভো জানতে পারবে কান্না চোখ, কান্না মাঝে ভো ভো কান্না মাঝে ভো ভো। ওরে বাবা রে, ওই মালিশটারে লাগছে আমাকে। ওরে বাবা রে, ওই আমার চোখে বেঁধে দিয়ে এমন করে মারামারি করিস নি
রে বাবা মারামারি করিস নে রে আরে ওরে বাবা রে, ওরে বাবা লাগছে রে ওরে বাবা রে। এই আমি বলেছিলাম আমি খেলবো না এমন করে আমাকে মারিস না ওরে বাবা কোন দিকে রে, কোথায় ধরে ধরে, ওরে বাবা রে, প্যারের সঙ্গে ধাক্কা লেগে গেছিলাম ওরে ওরে বাবা রে। এত জোরে জোরে মারধর করিস না রে আমায় লাগছে রে এত জোরে জোরে মারধর করিস না আমায় লাগছে ওরে বাবা রে কবি আই এমন কেন আমাকে মারছে রে আরে বাবা রে কি অবস্থা আমার কোন দিকে রে গেরে, কে কোন দিকে রে, দাঁড়া, এবার ধরবো কিন্তু আমি, হ্যাঁ। ওরে বাবা রে, ওরে বাবা, কে কোন দিকে রে, তোরা কি ভেবেছিস আমি ধরতে পারবো না? দাঁড়া, আমি ধরবোই, ধরবো, ধরবোই, ধরবো, ওরে বাবা রে, ওরে বাবা, ওরে বাবা। ওরে বাবা, দেখতে পাচ্ছি আমি, ওই তো রে, দাঁড়া, তোরা কি ভেবেছিস দেখতে পারবো না? দাঁড়া, আরে ওরে বাবা রে, ওরে বাবা রে, ওরে বাবা রে, ওরে লাগছে রে, ওরে লাগছে রে, ওরে বাবা রে। কবি আই আমার কি অবস্থা হবে ওরে বাবা কে কোন থেকে রে, কে কোন থেকে রে, কে কোন থেকে রে? এই ধরেছি বিয়াই এবার ধরেছি কাশ্মীরি আপেল আমার বিয়া কি হয়েছে আমি তো ধরতে পারবো না ধরতে পারবো না ধরতে পারবো না, দেবো নাকি, দেবো নাকি, দাঁড়া, পারবো, আমাকে মারবি আর, আমাকে আর মারবি, মারবি আর আমাকে মারবি, মারবি আর, মারবি আর, মারবি, মারবি। ওরে বাবা রে, চোখের বাঁধটা ভালো করে আমি খুলি, ওরে বাবা, কি ভয়ানক চেহারা রে, এত লম্বা, এত মোটা, একেবারে কাশ্মীরি আপেলের মতো ওরে চেহারা, ওরে বাবা, ওরে বাবা, এত মোটা আর এত লম্বা, একেবারে ঠিক যেন কাশ্মীরি আপেল, ওরে বাবা রে, ওরে বাবা, কি হবে আমার অবস্থা? একবারে কাশ্মীরি আপেলের মতো দেখতে লাগছে চেহারা কাটা রে, চেহারা কাটা তো একবারে কাশ্মীরি আপেলের মতো লাগছে, তবে গায়ে ওই চাদর দিয়ে এসেছি, তাই চাদর খানা একবার তুলে দেখি তো। ওরে বাবা রে, কাশ্মীরি আপেল মারা রে, ওরে বাবা রে, ওরে বাবা, ওরে বাবা, এই আমি ভেবেছিলাম কাশ্মীরি আপেল, কিন্তু ভয়ানক চেহারা। তোমাদের মধ্যে গোপালকে, আজ সেই গোপালকে ভক্ষণ করব। আর কে বলেছিল আমায় কাশ্মীরি আপেল? গোপালকে, তোমাদের মধ্যে গোপালকে, আজ গোপালকে ভক্ষণ করে খিদার জ্বালা করে উপরে বড্ড গোপালকে এসে ভক্ষণ করে মারে। ওরে বাবা রে, ওরে বাবা, বেটা কয় কে এই গোপালকে এসে ভক্ষণ করে মারে? গোপালকে এসে ভক্ষণ করে মারে? আমি তো গোপাল আমার কি দেখে মনে হয় না আমি গোপাল লাগবে আয়া আমার দেখে মনে হয় না আমি গোপাল আরে বাবা চিন্তা নাই আমি দিদি গোপাল নাও হই আমার পিছনে আমার আছে বিয়াই ওরে বাবা অবস্থা খারাপ আছে আজকে ওরে বাবা ভাই আমি ভাবছিলাম কাশ্মীরি আপেল কিন্তু ভয়ানক চেহারা ওরে বাবা রে গোপাল, তোমার নাম গোপাল, তাই তো আজ তোমায় ভক্ষণ করে খিদার জ্বালা পরিবর্তন করে হবে। খাবে নাকি? আমি কি কম সমস্ত মাছ লাগে, তবে আমার
সাথে যুদ্ধ করবে, আমার সাথে রণ করবে আগে, তারপরে আমায় খেতে পারবে, তার আগে খেতে পারবে না। রেডি, 1 2 3 ইয়া কৃষ্ণ কৃষ্ণ ঠিক আছে না জানি বাবা এই রাক্ষস এসেছে করিনি পরিবারে। তাই তো যখন বাবা তুই ছোট ছিলি এসেছিল এই পুতুলা রাক্ষস ধরিনি ধন পরিবারে। আজ যখন এসেছিস তুই আবার গোচরণে না জানি আবার এই রাক্ষস এসেছিল তোরে নিধন পরিবারে। ওরে বাবা, মা জননী আমরা খেলতেছিলাম কানামাজি ভব এসেছিল আমাদের কাছে। আমি ভেবেছিলাম ওই কাশ্মীরি আপেল। ওরে বাবা, তারপর যখন চাদর দিয়েছে ফেলে দেখলাম ভয়ঙ্কর এক রাক্ষস। ওরে বাবা রে, আমার জীবনটা শেষ হয়ে গেল। সত্যি আরে তবে আজ আমার কপালে যদি তার নিধন করিতে না পারি, তবে না জানি আজ সবার তোদের কি হতো। তাই তো মনে বাড়ি আমার বড্ড ভয়। ছোট্টবেলায় পুতুল রাক্ষসী এসেছিল মনে সন্তানকে নিধন করে বাড়ি। আজ এক এক করে এসেছে মনে সন্তানকে নিধন করি বাড়ি। সত্য বলেছ, সত্য বলেছ বলনি, সত্য বলেছ। জানি না আমাদের সন্তানের ভাগ্যে কি লেখা আছে। যখন ছোট্ট ছিল এসেছিল এই পুতুল রাক্ষসী নিধন করে বাড়ি।
আজ করে বড় হয়েছে সবে মাত্র পঞ্চম পা দিয়েছি আর একে করে রক্ষসরাই আসছে আমার সন্তানকে নিধন করে পারে কিন্তু আমার সন্তান নিজে করেছে তারে দেখো পিতা আমি পিতা নয় আমি দুষ্টের করিতে দমন সৃষ্টের করিতে পালন বারে বারে আসি আমি এই জগৎ সংস্কার কখনো করব কখনো বামন কখনোই আমার নরসিংহ